চিকেন ললিপপ তো আমরা অনেক খেয়েছি। একবার ট্রাই করে দেখো এই টেস্টি ভেজ ললিপপ। কথা দিচ্ছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো চলো দেরি না করে শুরু করি। তো এই ভেজ ললিপপ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি। সবজিগুলোকে একদম ফাইনলি চপ করে নেব। আর এই চপিং এর বোরিং কাজটাকে ইজি করতে আজকে ইউজ করছি আগারোর এই মিনি চপারটা, যেটা খুবই ঝটপট যে কোনো রকমের সবজিকে একদম ফাইনলি চপ করে দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আর এটা একটা ওয়্যারলেস রিচার্জেবল চপার, ফলে ইলেকট্রিক থাকুক বা না থাকুক তোমরা এটাকে ফুললি 4 ঘন্টা চার্জ করে 30 মিনিট আরামসে চালাতে পারবে। এই যে পাওয়ার বাটনের উপর একটা ছোট্ট রেড লাইট, যেটা চার্জিংকে ইন্ডিকেট করবে। আর এই প্রোডাক্টের পাওয়ারফুল 30 ওয়াটের মোটর এবং স্টেনলেস স্টিলের শার্প প্লেট যে কোনো রকমের সবজিকে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যেই একদম ফাইনলি চপ করে দেবে। তো চলো এবার সবজিগুলোকে চপ করে নিই। তো প্রথমেই চপারটার মধ্যে আমি অ্যাড করছি টুকরো করা পেঁয়াজ। এবারের উপরে লিডটাকে ভালোভাবে সিকিউর করে দেব। তারপর মোটরটাকে অ্যাড করে পাওয়ার বাটনটা প্রেস করলেই ব্যাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেঁয়াজটা একদম ফাইনলি চপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কত সুন্দরভাবে চপ হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। তো এবার আমি এর মধ্যে টুকরো করা বাঁধাকপি অ্যাড করছি। এই বাঁধাকপিটাকেও একদম ফাইনলি চপ করে নেব। আর এই চপারটা ভেজিটেবল চপিং এর জন্যই বেস্ট, এর মধ্যে কোনো ধরনের মিট চপিং করা যাবে না। এবার এই চপারের মধ্যে অ্যাড করছি আমি টুকরো করা ক্যাপসিকামটাকেও একদম ফাইনলি চপ করে নিচ্ছি। এইভাবে সব সবজিগুলোকে পরপর চপ করে নেব। তো ক্যাপসিকামটাও হয়ে গেছে, এবার চলো আমি গাজরটাকেও চপ করে নিই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই ধরনের ফাইনলি চপিং যদি আমরা ছুরির সাহায্যে করি তাহলে কয়েক ঘন্টাই পার হয়ে যাবে, যে কাজটা কিন্তু এই মিনি চপারটা কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলছে। তো চলো এবার আমি রসুনটাকে চপ করে নিই। আর আগারোর এই মিনি চপারটা কিন্তু ভীষণই লাইট ওয়েট অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি, যেটা তোমরা কোনো পিকনিক বা ভেকেশনে গেলে ইজিলি ক্যারি করতে পারবে। তো এবার চপারের মধ্যে ফাইনালি অ্যাড করছি আমি আদা, আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আর আদাটাকেও আমি একদম ভালোভাবে কুচি করে নেবো। তো এবার এই সমস্ত কুচি করা সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। যেমন এখানে প্রথমে নিয়ে নেব কুচি করা পেঁয়াজ, বাঁধাকপি কুচি, দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো কুচি করা গাজর, দিয়ে দেবো কুচি করা রসুন আর আদা কাঁচা লঙ্কা কুচি। আর এর মধ্যে আমি একটু অ্যাড করব ধনেপাতা কুচি। তার জন্য এই ধনেপাতাটাকেও আমি চপারের মধ্যে দিয়ে ফাইনালি চপ করে নিচ্ছি। তো আমাদের সব সবজি কিন্তু কত সহজেই তাহলে ফাইনালি চপ হয়ে গেল। তাই এটা কিন্তু ভীষণই একটা টাইম সেভিং প্রোডাক্ট। আর এই চপারটা ইউজ হয়ে গেলে এই ৩ টে জিনিস, যেমন এই বোলটা, এই প্লেটটা আর স্প্ল্যাশ গার্ডটা তোমরা ইজিলি জল দিয়ে ক্লিন করে নিতে পারবে। আর এর যে মোটরটা এটা কিন্তু কোনোভাবেই জল দিয়ে ধোয়া যাবে না। এটাকে একটা সফট কটন ক্লথের সাহায্যে ভালোভাবে মুছে নেব। তো আমার এখানে এবার সবজিগুলোর মধ্যে আমি অ্যাড করছি একটা সেদ্ধ আলু, এটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, দেবো একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, ঝালটা একদমই বুঝে দেবে। তারপর এর মধ্যে অ্যাড করছি ২ চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ২ চামচের মতো ময়দা। এবার ভালোভাবে সবকিছুকে মাখিয়ে নেব। আর এই ময়দা কর্নফ্লাওয়ারটা কিন্তু মাখতে বোঝা যাবে যে এটা কতটা পরিমাণে দেব। তো এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে অল্প করে পুরটাকে নিয়ে প্রথমে আমি এটাকে একটা বেড মতো করছি। তারপর এর মধ্যে একটা আইসক্রিমের কাঠি দিয়ে ললিপপগুলোকে গড়ে নেব। তো এইভাবে এবার বাকি সমস্ত ললিপপগুলোকেও এক করে গড়ে নেব। চলো ললিপপ তো রেডি হয়ে গেছে গড়া, এবার এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এক করে ললিপপগুলোকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে একটু সময় ধরে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে একটু কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমেই সময় ধরেই ফ্রাই করতে হবে। তো দেখতেই পাচ্ছ ললিপপগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার রেডি করব একটা সস, মানে যে সসের মধ্যে আমি ললিপপগুলোকে টস করব। তো তার জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি কুচি করা আদা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কুচি করা ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো ১ চামচের মতো একটু টমেটো কেচাপ, আর দিয়ে দেবো ১ চামচের মতো একটু সোয়া সস, আর দিয়ে দিচ্ছি একটু সেজওয়ান সস। তারপর ভালো করে সসটাকে মিক্স করে নিয়ে একটু কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে এই সসটাকে রেডি করব। এই সসটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ললিপপগুলোকে। এই ললিপপ দিয়ে এবার একটু টস করে নেব। এই ললিপপগুলো দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না। এটা একটু ক্রিস্পি থাকবে। তার জন্য হালকা করে টস করে নিয়েই নামিয়ে নেব। শুধু ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ব্যাস রেডি আমাদের টেস্টি ভেজ ললিপপ। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ পছন্দ হবে। আর শেষে এই ললিপপের কাঠিগুলোকে আমি একটু সিলভার ফয়েল দিয়ে র‍্যাপ করে দিয়েছি, যাতে দেখতে একদম চিকেন ললিপপের মতো লাগে। তো কেমন লাগলো এই ভেজ ললিপপের রেসিপিটা অবশ্যই জানিও। আর আগারোর এই মিনি চপারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিলাম, চাইলে সেখান থেকেও বাই করে নিতে পারো। আজ তাহলে এইটুকুই, টাটা।